নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ইংরাজির 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখো, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো আমাদের এখানে নিচে টেক্সটটি ভালো করে পড়তে হবে, তারপর নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করতে হবে। তো চলো প্রথমে টেক্সটটি একটু ভালো করে পড়ে নিই। সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটি থেমে গেল। হি ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট। সে বর্তমানে ফিরে এলো বা তার ঘোর কাটলো। সাম পুলিশম্যান ওয়ার ওয়ার্কিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। কয়েকজন পুলিশ প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে আসছিল। দে ওয়ার কামিং টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট। তারা তার কামরার দিকেই আসছিল। স্টে হোয়ার ইউ আর, ডোন্ট মুভ, উই উইল সার্চ এভরিওয়ান, দে অ্যানাউন্সড। যে যেখানে আছো সেখানেই থাকো, নড়বে না, আমরা প্রত্যেককে তল্লাশি করব, তারা ঘোষণা করলো। হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ। সে তখনই বুঝতে পারলো যে তাকে পালাতে হবে। কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল। দ্রুত সে একটি ভাঙা গ্রিল দেওয়া জানলা খুঁজে পেল। হি হেজিটেটেড ফর এ মোমেন্ট। সে এক মুহূর্তের জন্য ইতস্তত করলো। দেন হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো। তারপর সে জানলা দিয়ে বাইরে ঝাঁপ দিল। হি ফেল অন এ বুশ। সে একটা ঝোপের উপর পড়ল। হি গট আপ অ্যান্ড স্টার্টেড রানিং। সে উঠে দাঁড়ালো এবং দৌড়াতে শুরু করলো। দি গ্রাউন্ড ওয়াজ আনইভেন অ্যান্ড হি স্টাম্বেলড। জমিটা অসমান ছিল এবং সে হোঁচট খেলো। বাট হি কন্টিনিউ টু রান। কিন্তু সে দৌড়ানো চালিয়ে গেল। স্বদেশ হ্যাড এ লং ওয়ে টু গো। স্বদেশকে অনেক পথ যেতে হবে। এখন আমরা এখান থেকে দেওয়া প্রশ্ন উত্তরগুলি করে নেব। প্রথমে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক উত্তরটিকে চয়ন করতে বলেছে। তো প্রথমের প্রশ্ন আছে, স্বদেশ ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট ডিউ টু। উত্তর হবে দ্য সাডেন স্টপিং অফ দ্য ট্রেন। স্বদেশ বর্তমানে ফিরে এলো কিসের কারণে? না, ট্রেনটি হঠাৎ থেমে যাওয়ার কারণে। নেক্সট আছে, দ্য পুলিশ প্ল্যান টু সার্চ। পুলিশ তল্লাশি করার পরিকল্পনা করেছিল। উত্তর হবে এভরিওয়ান, প্রত্যেককে। সিতে আছে, স্বদেশ ফেল অন এ। স্বদেশ কিসের উপর পড়েছিল? উত্তর হবে বুশের উপর, মানে ঝোপের উপর আর কি। বিতে আছে, দেখো সত্য মিথ্যা লিখতে হবে। দ্য গ্রাউন্ড আউটসাইড ওয়াজ স্মুথ অ্যান্ড স্লিপারি। বাইরের মাটি মসৃণ ও পিচ্ছিল ছিল। এটা ফলস হবে, কারণ মাটি অসমান ছিল। নেক্সট প্রশ্ন, স্বদেশ হেজিটেটেড বিফোর জাম্পিং আউট অফ দ্য উইন্ডো। জানলা দিয়ে ঝাঁপ দেওয়ার আগে স্বদেশ ইতস্তত করছিল। হ্যাঁ, এটা সত্য, তাই এখানে আমরা টি লিখে দেবো। এরপর আছে, স্বদেশ স্টপড রানিং আফটার ফলিং ডাউন। পড়ে যাওয়ার পর স্বদেশ দৌড়ানো থামিয়ে দিয়েছিল। এটা ফলস হবে, সে দৌড়ানো চালিয়ে গিয়েছিল। নেক্সট প্রশ্ন, দ্য পুলিশ ওয়ার ওয়ার্কিং অ্যাওয়ে ফ্রম স্বদেশ কম্পার্টমেন্ট। পুলিশ স্বদেশে কামরা থেকে দূরে সরে যাচ্ছিল। এটা মিথ্যা, তার কামরার দিকে আসছিল। সিতে আছে, দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। প্রথম কোশ্চেন আছে, হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট। স্বদেশ কীভাবে ট্রেনের কামরা থেকে পালিয়েছিল? উত্তর হবে স্বদেশ এসকেপড ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট বাই জাম্পিং আউট অফ এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল। অর্থাৎ স্বদেশ ট্রেনের কামরা থেকে একটি ভাঙা গ্রিলের জানলা দিয়ে ঝাঁপ দিয়ে পালিয়েছিল। 2 নম্বর আছে, দেখো শূন্যস্থান পূরণ করো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য চাইল্ড ইজ প্লেয়িং উইথ এ বল। শিশুটি একটি বল নিয়ে খেলছে। বিয়ের উত্তর হবে মাই ব্রাদার ইজ ড্রয়িং এ পিকচার। আমার ভাই একটি ছবি আঁকছে। সি এর উত্তর হবে দ্য ক্যাট অ্যান্ড দ্য ডগ আর রানিং অন দ্য স্ট্রিট। বিড়াল এবং কুকুরটি রাস্তায় দৌড়াচ্ছে। 3 নম্বর আছে, বিপরীত শব্দ লেখো। রিচ থেকে হয়ে যাবে পোর, কুড়েল থেকে হয়ে যাবে কাইন্ড। নেক্সট আছে, দেখো তিস্তা ইজ প্রমোটেড টু ক্লাস। তিস্তা ইজ প্রমোটেড টু ক্লাস 2 দিস ইয়ার। মানে তিস্তা এই বছর 2য় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। সি স্টাডিড হার্ড অ্যান্ড স্কোর গুড মার্কস ইন অল সাবজেক্টস। অর্থাৎ সে কঠোর পড়াশুনো করেছিল এবং সব বিষয়ে ভালো নাম্বার পেয়েছে। এরপর আছে, সি গট হার্টি সাপোর্ট ফ্রম হার
টিচার্স, সে তার শিক্ষকদের কাছ থেকে আন্তরিক সমর্থন পেয়েছিল। হার প্যারেন্টস ওয়ার অলসো হ্যাপি উইথ হার রেজাল্ট, তার বাবা মাও তার ফলে খুব খুশি হয়েছিলেন। হার আঙ্কেল গেভ হার এ স্টোরি বুক অ্যাজ এ গিফট, তার কাকা তাকে উপহার হিসেবে একটি গল্পের বই দিয়েছিলেন। এখানে বলেছি দেখো রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস আমাদেরকে বের করতে হবে। তো রেগুলার ভার্ব হচ্ছে প্রমোটেড মানে উত্তীর্ণ হওয়া, ইরেগুলার ভার্ব স্টাডিড। এখানে দেখো এটি ওয়াই থেকে আইডি হয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে স্কোর্ড, রান বা গোল করা, মানে এখানে নাম্বারের কথা বলা হয়েছে আর কি, এবং এখানে গট মানে পাওয়া, এটা ইরেগুলার ভাব, এবং গেভ হচ্ছে ইরেগুলার ভাব। নেক্সট আছে দেখো ওয়েসি ইজ এ গুড ফুটবল প্লেয়ার, ওয়েসি একজন ভালো ফুটবল খেলোয়াড়। সি ইজ সিগনিফিক্যান্ট স্ট্রাইকার অফ হার ফুটবল টিম, সে তার ফুটবল দলের একজন গুরুত্বপূর্ণ স্ট্রাইকার। দ্য বাঁকুড়া টিম স্কোর 2 বিউটিফুল গোলস, বাঁকুড়ার দল 2টি সুন্দর গোল করেছিল। দেয়ার আর মেনি অ্যাংসাস সাপোর্টার্স, সেখানে অনেক উদ্বিগ্ন সমর্থক ছিল। ইট ওয়াজ অ্যান আনইভেন ফিল্ড, এটি একটি অসমান মাঠ ছিল। ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল মোমেন্ট ফর দ্য পুরুলিয়া টিম ফর দ্য প্রেস্টিজিয়াস ভিক্টোরি, এই মর্যাদাপূর্ণ জয়ের জন্য এটি পুরুলিয়া দলের কাছে একটা চমৎকার মুহূর্ত ছিল। এখানে বিশেষণ খুঁজে বের করতে বলেছে। তো দেখো নিচের অনুচ্ছেদ থেকে 6টি বিশেষণ হলো গুড, সিগনিফিক্যান্ট, বিউটিফুল, এংজাইজ, আনইভেন এবং প্রেস্টিসাইজ। 6 নম্বর আছে শব্দের অর্থ লেখো। ইনসিস্ট থেকে হবে ডিমান্ডেড ফোর্সফুলি মানে জোর দিয়ে বলা। এংজাইজ থেকে হবে ওয়ারিড অর নার্ভাস। স্টার্ন থেকে হবে ভেরি শকড অর সারপ্রাইজড। ভিক্টোরি থেকে হবে উইন অর সাকসেস। নেক্সট আছে কলাম মেলানো। তো দেখো এখানে লিঙ্গ পরিবর্তন করতে বলেছে। কিং থেকে হয়ে যাবে কুইন, ফাদার থেকে মাদার, গুস থেকে জেন্ডার, আর বোর্ড থেকে হয়ে যাবে শ। এখানে প্রত্যেকটি বাংলা মানেগুলি করে দেওয়া আছে, তোমরা চাইলে বাংলা মানেগুলি একবার দেখে নিতে পারো।